প্রিয় দর্শক, আপনারা জানেন যে রাত পোহালেই শুরু হতে যাচ্ছে সেই ঐতিহ্য যেটা দীর্ঘদিন যাবৎ চলছে, হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহির মাজারের উরুস। এবং সেই উরুসকে নিয়ে আপনারা ইতিমধ্যে জানেন যে গত বছরও কিন্তু গেছে বছরও কিন্তু আপনারা জানেন যে সেই উরুসকে নিয়ে হট্টগোল হয়েছিল। এবং এই বছর এই দীর্ঘদিন পর প্রথম আমরা দেখতে পাচ্ছি সিলেট এসএমপি তথা সব প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এবং ইতিমধ্যে সেই অনৈতিক কাজে গাঁজা সেবন এবং অনৈতিক কাজে জড়িত হয়ে কিন্তু 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই এখন পর্যন্ত সেই এসএমপি শাহপরান থানার যে ওসি মনির হোসেন উনি কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। এবং আমরা যদি এদিকে দেখাই, আপনারা দেখছেন একটি দোকানপাট এবং কিছু না নীরব অবস্থায়। কিন্তু গত বছর আপনারা দেখছিলেন এবং আগের বছর আপনারা দেখছিলেন যে সেই রাস্তা যে রাস্তায় জমজমাট অবস্থায় ছিল। এবং আজকে 7 জনকে আটক করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সেই এসএমপি চৌকি পুলিশ অফিসার যিনি ওসি মনির হোসেন রয়েছেন, ওনার কাছে একটু জানার চেষ্টা করব। দেখেন, গত বছর একটা অনাকাঙ্ক্ষিত একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছিল 5 আগস্ট পরবর্তীতে বিভিন্ন কারণে ঘটে গেছিল, যাতে এটার পুনরাবৃত্তি না হয়, শান্তিপূর্ণভাবে যেন এটা একটা পবিত্র জায়গা, শান্তিপূর্ণভাবে যাতে এটা হয়, আইন শৃঙ্খলা রক্ষার্থে আমরা এই ব্যাপারে কঠোর অবস্থানে আছি। এখানে কোনো প্রকার মাদকদ্রব্য সেবন, মাদক বেচা, মেলার নামে জুয়া খেলা, এটা কোনোভাবেই শাহপরান থানা পুলিশ। শুনলাম 7 জনকে আটক করা হয়েছে, কোন বিনিময়ে আপনারা এদেরকে আমরা 3 জনকে পেয়েছি জুয়া খেলায়, আর 4 জনকে পেয়েছিলাম আপনার গাঁজা সেবনে। এদেরকে আমরা ধরে কোর্টে সোপর্দ করেছি। আমাদের অভিযান চলতেছে, এখনও দেখলেন আমরা পিছন থেকে এখনও ঘুরে আসলাম, বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসলাম, যাতে এই ধরনের কিছু নাই। মানে আমাদের এই অভিযানের কারণে মোটামুটি একটা টনক নড়েছে। আপাতত আমাদের থানা এলাকার পরিস্থিতি খুব, মাদার এলাকাটা খুব শান্ত আছে। এবং দেখেন কোনো ধরনের মেলার জন্য বা জুয়ার আসরের জন্য কোনো ধরনের দোকানপাট কোনোটাই এখানে আমরা দেখছি যে পুলিশ প্রশাসন যখন কঠোর অবস্থানে যায় তখন কোনো না কোনো রাজনৈতিক দল ব্যক্তি এবং পাওয়ারফুল ব্যক্তির রিকোয়েস্ট আসে বা তদবির আসে। তো আপনারা কি এগুলাকে কোনো মেনে নেবেন? না, এখন পর্যন্ত আমার এই ধরনের কোনো তদবির আসে নাই। আমি সবাইকে ধন্যবাদ জানাই যে এই ব্যাপারে মানে দলমত নির্বিশেষে সবাই আমাদেরকে সাপোর্ট করছে এবং সবাই এটাতে সমর্থন করতেছে এবং এটাকে আমাদেরকে মানে উৎসাহিত করছে। সর্বশেষে এই উরুস শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো হট্টগোল হবে কিনা আপনার টিম কেমন? আশা রাখি হবে না, কারণ আমরা সর্বত্র সতর্ক অবস্থায় আছি। এবং গতকালকে সর্বদলীয় সব ধরনের নিয়েই আমাদের মাননীয় কমিশনার মহোদয়ের সভাপতিতে একটা সমন্বয় সভা হয়েছে, সেখানে শান্তিপূর্ণ আলোচনা হয়েছে এবং পরিকল্পনা নেওয়া হয়েছে। আশা রাখি এই ধরনের কোনো আপনার অঘটন ঘটার সম্ভাবনা নেই। তারপরেও আমরা সতর্ক অবস্থানে আছি। এখন আমার এখানে আমাদের মোবাইল টিম আছে, আমরা তো আছি, তদারকি কমিটি আমরা আছি। কালকে থেকে আমাদের 2 পালা করে সব জায়গায় আপনার কি বলে মাদার পয়েন্টে, ভিতরে মাদারের পিছনে, আপনার মাঠে মিনিমাম 4 থেকে 5 জায়গায় আমাদের পুলিশ ফোর্স মোতায়েন থাকবে আপনার টিল দ্য এন্ড। ধন্যবাদ আপনাকে। আসিয়া তো দেখলাম যে মা উরুসের কোনো আলামত নাই, কারণ দেশের পরিস্থিতির উপরে আইনশৃঙ্খলা বাহিনী তো এখন যে অবস্থা আছে ভালো, কারণ মানুষের দুষ্কৃতি বাড়ি গেছে, এই কারণে তারা যেটা করে এটা ভালো। আপনি এই পরিবেশটাকে মেনে নিচ্ছেন না? মেনে নিচ্ছি, কারণ এখন তো দেশের পরিস্থিতি ভয়ঙ্কর একটা সময় কাটাইতেছে। এই কারণে যেটা তারা প্রশাসনে যেগুলা করতেছে এটা খুব ভালো একটা জিনিস করতেছে, কারণ এই সমাজে যে দুষ্কৃতিগুলো বাড়ছে, পুরুষরা চললে কারণ আরো বিশেষ কিছু ঘটে যেতে পারতো। কারণ এই আইন শৃঙ্খলা বাহিনীর ধন্যবাদ দেওয়া যায় এই কারণে যে তারা যেগুলা করতেছে এখন ভালো, কারণ মাজারটা পবিত্র রয়েছে, এটাই ভালো। ধন্যবাদ। আমরা যদি আরো সাধারণ মানুষের কাছ থেকে জানার চেষ্টা করি, আপনি কতক্ষণ ধরে এখানে আছেন? তো আধা ঘন্টা চলে আসছে। কোথা থেকে আসছেন? আমি সিলেট থেকে আসছি, ওই যে উপশহর থেকে। এই পরিবেশটা দেখে এখন তো উরুসের সময়, আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ, খুব ভালো লাগছে তো, নিরিবিলি। আপনারা সবসময় এরকম চান কিনা? হ্যাঁ, অবশ্যই চাই, এরকম চাই সবসময় এরকম। চাই। প্রিয় দর্শক, আমরা মাজারের দিকে অবস্থান দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এখানে কঠোর অবস্থানে রয়েছেন এবং সিলেটের যে ওসি মহোদয় রয়েছেন অর্থাৎ শাহপরান থানার, ইনি কিন্তু প্রত্যেকটা জায়গায় তদারকি করছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু এটাকে সাপোর্ট করে যাচ্ছেন এবং বলছেন যে আসলে আমরা চাই এরকমভাবে হোক। আমি একটু সাধারণ মানুষ যারা রয়েছে তাদের কাছ থেকে কথা বলার চেষ্টা করব। এবং এই
এই একটু একটু এদিকে এসো, ওনার গাড়িতে যাও। আচ্ছা, ওই যে এই আপনি কতদিন এখানে থাকেন? ভাই যাইতাম জিয়ারত। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই সিলেটের যে শাহপুরন থানার দায়িত্ব অসীম মহোদয় রয়েছেন, উনি কড়া নির্দেশ দিয়ে যাচ্ছেন এবং উনিও রয়েছেন এখানে। আমি যদি রাস্তার অবস্থান দেখানোর চেষ্টা করি, আজকে আপনারা এই বিষয়টা, ওয়ালাইকুম সালাম, আপনি এখানে কতদিন ধরে আছেন? 12 বছর ধরে। 12 বছর ধরে। 12 বছর আগে আপনার 11 বছর আগে কি দেখছেন, এখন কি দেখছেন? এখন তো আল্লাহর হুকুম ভালো আছে। আপনারা কি সবসময় এরকম চান? এরকম চাই আমরা, সুন্দর পরিবেশ থাকতো, মাজারের সপ্তাহ সুন্দর থাকতো, ওটাও চাই আমরা। প্রিয় দর্শক, গতদিন ঠিক এই টাইমে আপনারা দেখছেন যে মাজারে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসা, বিভিন্ন জায়গা থেকে আসা সেই মাজারে মানুষ আর মানুষ এবং মানুষ আর মানুষ। আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করব স্থানীয় কিছু ওলামায়ে কেরামও রয়েছেন এবং এই মুহূর্তে আমি একটু জানার চেষ্টা করব যিনি এই অত্র এলাকার ছাত্র রয়েছেন, অর্থাৎ অন ইসলামিক কার্যকলাপের সদস্য, ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে এই দৃষ্টিটাকে আপনারা কেমন দেখছেন বা কি আসলে বিষয় একটু যদি বলেন। আলহামদুলিল্লাহ, যে বলতে চাচ্ছি যে হযরত শাহপুরান এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে মিশন ছিল, সেই মিশনটাকে অত্র এলাকার উলামায়ে কেরাম বাস্তবায়ন করতেছেন। ওনারা যে মিশন নিয়েছিলেন যে কুফর এবং শিরককে এই সিলেট থেকে বিতাড়িত করার জন্য, এবং তারা বিতাড়িত করার পর যে করিয়ে গিয়েছেন, কিন্তু পরবর্তীতে এটা স্থানীয় কিছু মানুষ, স্থানীয় কিছু লোক এটা আবার চালু করছে। তাই এই অত্র এলাকার উলামায়ে কেরাম সবাই চাচ্ছেন যে এটাকে বিতাড়িত করার জন্য, এবং এর জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন এবং প্রশাসন যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছেন। এটাই ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে, এবং আমরা চাচ্ছি যে আগামীতে প্রতি বছর এভাবে মাজারের প্রাঙ্গণটা থাকুক পবিত্র।